জুলাই সনদ সংক্রান্ত বিষয়ে একটি বিষয় জানার ব্যাপারে কথা বলা হচ্ছে। মূলত বাংলাদেশে যে আন্দোলনটা শুরু হয় ২৪-এ, সেটা ছাত্র জনতার মাধ্যমে আন্দোলনটা যাত্রা শুরু করে, যেটা রূপ নেয় বাংলাদেশ সরকার যেটা ছিল হাসিনা এবং তার রেজিমকে বিদায় করার মাধ্যমে একটা বিপ্লবী চেতনার সরকার গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়। যদিও যে সরকার গঠন করা হয় সে সরকার জুলাইকে প্রাতিষ্ঠানিক রূপদান করা, জুলাইয়ের যে মূল স্পিরিটটা এটা বাস্তবায়ন করতে আমি মনে করি অনেকখানি ব্যর্থ হয়। ইলেকশনের আগে দফায় দফায় যে কমিশন গঠন করা হয় সেই কমিশন বারবার বসে এবং জুলাই থেকে শুরু করে বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করেন। এখানে সবচেয়ে গুরুত্বের যে ব্যাপারটা ছিল জুলাই সনদকে বাস্তবায়ন করা, যেটা আমরা ওই সময় যারা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত সহ সকল দল, তারা মূলত একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচিত যারাই হবে তারা মূলত জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, যেটা আমরা নির্বাচিত হওয়ার পরে এখন দেখতে পাচ্ছি যে এটাকে প্রত্যাখ্যান করা হচ্ছে। আমরা শুধু এতটুকু বলতে পারি যে জুলাইয়ের যে স্পিরিটটা, এই স্পিরিটটা জুলাইয়ের মাধ্যমেই সকল রাজনৈতিক দল তারা ওপেন রাজনীতি করার সুযোগ পাচ্ছে, বিএনপি, জামাত থেকে শুরু করে সকল দল। সেক্ষেত্রে এবং যারা বাংলাদেশের সরকারে আছেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং আরও অন্যান্য নেতা, তারাও দেশের বাইরে ছিল, তারা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এটা জুলাই সনদের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। জুলাই যদি না সংগঠিত হইতো তাহলে এটা কখনো সংগঠিত হতো না।